মুন্সিগঞ্জের গজারিয়ায় বাউশা ইউনিয়নে 2023 সালের জুলাইয়ে আর্থমানবতার লক্ষ্যে প্রতিষ্ঠিত হওয়া সরকার ফাউন্ডেশনের কর্মকাণ্ড ইতিমধ্যে জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তাদের ধর্মীয়, সামাজিক ও কল্যাণমূলক কাজের মধ্য দিয়ে উপজেলাব্যাপী সাধারণ মানুষের প্রশংসায় ভাসছে মানবিক সংগঠন খ্যাত এই প্রতিষ্ঠানটি। সমাজকে আলোকিত করার পাশাপাশি ধর্মীয় প্রচারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হওয়া সরকার ফাউন্ডেশন নামক মানবিক সংগঠনকে নিয়ে আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের গজারিয়া প্রতিনিধি সুলাইমান শিকদার। মুন্সিগঞ্জের গজারিয়ায় বাউশা ইউনিয়নের মানবিক ও সামাজিক সংগঠন খ্যাত সরকার ফাউন্ডেশনের নির্মাতা সভাপতি আমেরিকা প্রবাসী মুক্তার হোসেন। জানা যায় 2023 সালের জুলাই মাসে মানুষের কল্যাণের কথা ভেবে তাদের সাহায্যার্থে তিনি এই সংগঠন তৈরি করেন। মেধা বিকাশে মেধাবীদের বৃত্তি প্রদান, বাল্য বিবাহ রোধ, দরিদ্র পরিবারের কন্যা সন্তানদের বিবাহের দায়িত্ব গ্রহণ, রাস্তাঘাটের উন্নয়ন, মশা নিধনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ বেকারত্ব দূরীকরণে নানাবিধ উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে ইতিমধ্যে আলোড়ন সৃষ্টি করে যাচ্ছে মানবিক ও সামাজিক সংগঠন খ্যাত এই সরকার ফাউন্ডেশন। বেকার যুবকদের অনৈতিক কর্মকাণ্ড থেকে ফিরিয়ে আনতে বিভিন্ন কর্মকাণ্ডে উদ্যোগ গ্রহণ ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। ইসলাম ধর্মীয় শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞানে আলোকিত করতে আমির হামজার মতো ইসলামিক বক্তা আনার মধ্য দিয়ে তাদের মাহফিল কার্যক্রমের যাত্রা শুরু করেছে। অবশ্যই এই কোরআন হেদায়েতের পথ। বৃহস্পতিবার বা জোহর থেকে শুরু করে আসর পর্যন্ত এই মাহফিলে সমুদ্র ন্যায় হাজার হাজার মুসল্লি উপস্থিত হতে থাকে। এতে করে বাউশা ইউনিয়নের সরকার ফাউন্ডেশনের আঙ্গিনা জনসমুদ্রে রূপ নেয়। এই জন্য কোরআনে কোনো গোপন কথা নেই। কোরআনের কাছে যারা আসে ওরা আর গোপন থাকতেও চায় না, ওরা ওপেন হতে চায়। বিশেষ করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওই বিষয়গুলো আমি আপনাকে জানাতে কিয়ামত পর্যন্ত কবুল করি। ধর্ম প্রচারের ক্ষেত্রে এভাবে প্রতি বছর আলেম ওলামাদের উপস্থিতিতে এমন মাহফিল আয়োজন করবেন বলে জানান সংগঠনের প্রধান সদস্যরা। সমগ্র ধার্মিক যত অনুষ্ঠান আছে এগুলো আমরা সার্বিক সহায়তা করি। অর্থ সহায়তার উদ্দেশ্য হলো আমি আমেরিকা থাকি, আমার ব্যক্তিগত ফান্ড, আমার একটা মেয়ে আমিনা খাতুন, সে আর 2 বছর পরে সে পিএইচডি লাভ করবে। আর সেকেন্ড মেয়ে আয়েশা খাতুন, সে কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স। আমিনা সরকার ফ্যামিলি ওনার 2 মেয়ে আছে, এক ছেলে আছে, সবাই মিলে এটা সহযোগিতা করে। আর সরকার ফাউন্ডেশনের সদস্য আছে মোট 36 জন। এর মধ্যে সরকার ফাউন্ডেশন যাদের অনুদান দেওয়া হয় এর মধ্যে 50 জন অনুদান দেওয়া হয় প্রতি মাসে 500 করে। এই পর্যন্ত 60 জনকে আমরা কিছু অনুদান আমাদের সভাপতিকে আমাদের সরকার ফাউন্ডেশনে দেওয়া হয়। আমাদের লক্ষ্য ছিল আরো বৃদ্ধি করা। আমাদের এই অনুদান আমরা হিন্দু মুসলমান সবার জন্য এটা অনুদান দিয়ে থাকি। আমাদের কাজ হয়েছে মূলত রাস্তাঘাট মেরামত, তারপরে এই দেখা গেছে এই এলাকায় একটা মেয়ে বিয়ে দিতে পারতেছে না, আমরা ওটা বিয়ের ব্যবস্থা করতেছি। মানে ভবিষ্যতে কিভাবে কন্টিনিউ চলে সেজন্য সে একটা লাইফ ইনকামে একটা ব্যবস্থা করবে, যাতে এই সংগঠন অদূর ভবিষ্যতে যেমন কন্টিনিউ চলে, সেজন্য এটা একটা ব্যবস্থা করে যাবে। দুঃখী অসহায় মানুষগুলো আছে
তাদেরকে আমরা প্রতি মাসে 500 টাকা করে আর্থিক অনুদান দিই এবং ম্যাক্সিমাম এখানে আমাদের 60 জন সদস্য আছে যাদেরকে আমরা টাকা দিই প্রতি মাসে 500 করে। আমেরিকা প্রবাসী এখানে তারা একজন ইঞ্জিনিয়ারিং আর একজন ডাক্তার পড়াশোনা করতেছে এবং থাকে তাদের পার্ট টাইম যে জবের টাকাটা আছে এবং ওই টাকাটা তার যেমন তার হোসেন সরকার মেয়েরা ওনার বাবাকে দিয়ে হেল্প করে ওনার বাবা এই সরকার ফাউন্ডেশনটা করে সেই লক্ষ্যে ওনার পার্সোনালি ব্যক্তিগত তহবিল থেকেই এই সরকার ফাউন্ডেশনটা গড়ে তুলছে। আজকের এই মাহফিল তারা উপভোগ করেছে এবং তারা সন্তুষ্ট হয়ে এখান থেকে ফিরে গেছে এবং আজকের যে আলোচনা এটা আমাদের সকলের জন্যই আমাদের কল্যাণ বয়ে আনবে। আমরা যদি সেটা নিজেদের ব্যক্তি জীবনের জন্য গ্রহণ করতে পারি তাহলে আজকে আমাদের এই মাহফিলের আয়োজন, আমাদের সমস্ত প্রচেষ্টা, আমাদের কষ্ট সব কিছু সার্থক হবে। ইনশাআল্লাহ আমরা সার্থক হয়েছি, সর্বদিকেই সুশৃঙ্খলাভাবে আমরা অনুষ্ঠানটা সম্পন্ন করেছি। আমির হামজার মতো জনপ্রিয় বক্তাদের আনার মধ্য দিয়ে সরকার ফাউন্ডেশনের কর্মকাণ্ড অনন্য উচ্চতায় পৌঁছবে বলে এমনটি মনে করেন মুসল্লিগণ। সরকার ফাউন্ডেশনকে আমরা স্বাগত জানাই তারা এমন একটা চমৎকার আয়োজনের জন্য। আমরা সরকার ফাউন্ডেশনের কাছে অনুরোধ করবো তারা ভবিষ্যতে যাতে এর চাইতে আরও সুন্দর করে আরও বেশি সুবিধা দিয়ে এই অনুষ্ঠানটার আয়োজন করে। এদেশের একটা জনকল্যাণমুখী একটা কাজ করতেছে এরা, অনেক আগে থেকে করে আসতেছে, আমরা সেটা দেখতেছি। আমরা আশা করি এরা এই কাজটা অব্যাহত রাখবেন এবং তাদের সাহায্যের জন্য এলাকাবাসী এগিয়ে আসবেন। আশা করি ভালো হবে, ভবিষ্যতে সবার দেশের উন্নয়ন হবে, ইসলামের উপকার হবে, সবাই উপকৃত হবে। এই বিষয়ে সরকার ফাউন্ডেশনের আমরা সবাইকে স্বাগতম জানাই যে ভবিষ্যতে যাতে আরও সুন্দর মতো এরা এরকম মাহফিল বা যাই যে কাজগুলো সরকার ফাউন্ডেশন করতেছে গুছালোভাবে করে সুন্দর হবে, ভালো হবে। একজাক যুবকদের হাতে গড়া সরকার ফাউন্ডেশনের অর্থ সংস্থান দাতা হিসেবে কাজ করে যাচ্ছেন আমেরিকা প্রবাসী আমিনা ও আয়েশা আক্তার, যারা আমেরিকা প্রবাসী মুক্তার হোসেনের কন্যাদ্বয় বলেও জানা যায়, যারা দিবারাত্রি সরকার ফাউন্ডেশনের জন্য অক্লান্ত পরিশ্রম করে সুনাম ও স্বনামের সাথে কাজ করে যাচ্ছেন। সরকার ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ কলিমুল্লাহ, সদস্য সচিব সাদিক সরকার, সাংগঠনিক সম্পাদক সুলাইমান প্রধান, অর্থ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফয়সাল, সিনিয়র সদস্য রফিকুল ইসলাম, তাইজুল ইসলাম, মধ্যবাহসী আইডিয়াল স্কুল কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মনির হোসেন সহ প্রমুখ। মুন্সিগঞ্জের গজারা থেকে সুলাইমান শিকদার, ফাল্গুনি টেলিভিশন।